কলম্বোতে টেস্ট হার ছাপিয়ে আলোচনায় নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব। গুঞ্জন ছিল বোর্ডের ওয়ানডে অধিনায়কত্ব ইস্যুতে নেওয়া সিদ্ধান্ত মনক্ষুণ্ণ করেছে বাঁহাতি ব্যাটারকে। আলোচনা ছাড়াই তাকে সরিয়ে দেয়ায় অসম্মানিত বোধ করেছেন। শেষ পর্যন্ত সেই গুঞ্জনটাই সত্যি হলো, টেস্ট অধিনায়কত্ব নিজে থেকে ছেড়ে দিয়েছেন বাঁহাতি ব্যাটার। কলম্বো টেস্ট হারের পর সংবাদ সম্মেলনে এসে জানিয়ে দিলেন সাদা পোশাকে দলের দায়িত্বে আর দেখা যাবে না তাকে। আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। যদিও অভিমান থাকলেও অধিনায়কত্ব ছাড়া নিয়ে প্রকাশ করেননি কোনো রাগ কিংবা ক্ষোভ। অধিনায়ক হিসেবে শেষ সংবাদ সম্মেলনে জানালেন 3 ফরম্যাটে 3 অধিনায়কের সিদ্ধান্ত এখন অপ্রয়োজনীয়। আমি আশা করব যে এই জিনিসটা কেউ এরকম না মনে করে যেটা আমি পার্সোনাল কোনো কিছু থেকে বা আমার মন খারাপ থেকে রাগ থেকে এই জিনিসগুলো করেছে। এটা আমি ক্লিয়ার করলাম, এটা জাস্ট বিকজ অফ টিমের বেটারমেন্টের কারণে এবং এখানে কোনো পার্সোনাল কোনো কিছু নেই। 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা 3টা ক্যাপ্টেনই তারা রাখবে, সেটা একদমই টোটালি তাদের ডিসিশন। টেস্ট সিরিজের মাঝেই চলমান ছিল শান্তর অধিনায়কত্ব ইস্যু। হঠাৎ করেই কি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি? খোলাসা করলেন পুরোটা। সিরিজ শুরুর আগেই বোর্ডের সঙ্গে আলোচনা করে এসেছেন বাঁহাতি ব্যাটার। ক্রিকেট অপারেশনসকে আমি অলরেডি জানিয়েছি, বেশ কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম। সো তারা এই বিষয়টা টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি এবং আমি মনে করি যে এটাতে টিমের ভালো কিছুই হবে। কারণ আমি এই ড্রেসিং রুমটাতে লাস্ট কয়েক বছর ধরে লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে। শান্তর সঙ্গে থাকা টিম ম্যানেজার নাফিস ইকবাল অবশ্য বোর্ডের পক্ষ থেকে সাদা পোশাকে এতদিন দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান শান্তকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা।